হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর শুনেন, আমি আবু বকর শুনেন, আমি বেলালকে যখন বেঈমানগুলো নির্যাতন নিপীড়ন করে গো আবু বকর, আমাকে তখন যারা যখন বেঈমানগুলো আমার শরীরে আঘাত করে, তাদের আঘাতগুলো আমার শরীরের উপরে লাগে। কিন্তু আবু বকর আপনি জানেন না বেঈমানগুলো যত জোরে জোরে আমার আঘাত করে, আমি বেলাল যখন জোরে জোরে আমার মালিকের নাম উচ্চারণ করি গো, আমার মালিকের নামটা এত মধুর মধুর লাগে, বেঈমানগুলো যে আমি বেলালের উপরে নির্যাতন করে আমার মালিকের নাম জোরে জোরে ডাকার কারণে আমি বেলাল বেঈমানদের আঘাতগুলো টের পাই নাই। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, বেঈমানগুলো আমার উপরে যখন নির্যাতন করে গো, আমি বেলাল সহ্য করতে পারি না, তখনই আমার মালিকের নাম যখন জপি আমার এত মজা লাগে গো, এই জন্য আমি টের পাই নাই। এই কথা বলার পরে হযরতে আবু বকর বেলালের মালিক উমাইয়ার কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক উমাইয়ার ডাক দিয়ে বলেন, ও উমাইয়া, বেলালকে তুমি এমনভাবে কেন নির্যাতন করলাম? বেঈমান উমাইয়া আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো, বেলাল হলো আমার টাকার কিনা গোলাম, আমার গোলামরে আমি একেবারেই শেষ করে দিব নাকি শেষ করে দিব, এতে তোমার তো এখানে দরদ দেখানোর কোনো প্রয়োজন নাই। ও বেলাল, তোমার যদি এত মহব্বত লাগে বেলালের জন্য, আবু বকর তুমি বেলাল রে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যাও না, আজাদ করে নাও। এই কথা যেই মাত্র বললাম, আবু বকর সিদ্দিক কিন্তু মক্কা নগরীর একজন বড় ব্যবসায়িক ছিলেন, ব্যবসায়িকের ছেলে ব্যবসায়িক। এবার কিন্তু 12 ঘন্টা সময় দোকানদারি করতেন, কিন্তু 12 ঘন্টা সময় দোকান বন্ধ রাখছে। এবার ওই যে বেলালের উপরে নির্যাতন করছে, শুধু বেলালকে নয়, যত মুসলমান হয়েছিল তাদেরকে বেঈমানগুলো সারাদিন কাজ করাইয়া বিকালবেলা তাদের পাওনা দিত না। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে তারা চলে আসতো। আবু বকর সিদ্দিক মুসলমানদের জন্য এমন সময় হযরতে আবু বকরের যত সম্পদ ছিল, দোকানটা ছিল, মুহূর্তের জন্য দেরি করে নাই, সাথে সাথে আবু বকর সিদ্দিক এই দোকান বন্ধ করে, এই দোকান বিক্রি করে যা টাকা পয়সা পাইছিল সব টাকা পয়সা ইসলামের জন্য ব্যয় করে হযরতে বেলালকে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, হযরতে আবু বকর উনার দোকানটা বন্ধ ছিল 12 ঘন্টা, এবার ইসলামিক ধর্ম গ্রহণ করার কারণে উনার দোকান তো শেষ, দোকানও বিক্রি করে দিল। বলেন তো দেখি, ইসলামের জন্যই কিছু করতে যাইয়া আবু বকর সিদ্দিক সাময়িক সময়ের জন্য উনি ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? দোকান সারাদিন বন্ধ ছিল, আবার এক পর্যায়ে দোকান বন্ধ করে বিক্রিও করে দিছে। বলেন তো দেখি, এর দ্বারা প্রমাণ হয় আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানটা যখন বন্ধ করে দিলেন, দোকানটা যখন বিক্রি করে দিলাম, বেঈমানগুলো আবার বলা বলি শুরু করে দিচ্ছে, আবু বকর, মক্কা নগরীর বাজারের মধ্যে তোমার বাবা ছিল সবচেয়ে বড় ব্যবসায়িক, কিন্তু তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা 5 বছর পূর্বে দেখলেন। 5 বছর পূর্বে এই স্বপ্নটা দেখার পর কোনো মানুষের কাছে আবু বকর সিদ্দিক এই স্বপ্নের কথা বলেন নাই। নবীকে বললেন, নবী গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে পয়গম্বর, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এর দলিল হলো আপনি যেই কথা বললেন, এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় আপনি আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
নবীজি এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক যখন কালিমাওয়ালা হয়ে গেলেন, কিন্তু আবু বকর সিদ্দিক মক্কা নগরীর ভিতরে তিনি একজন বড় ব্যবসায়িক ছিলেন। ওনার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়িক মহাজন, মক্কা নগরীর বাজারের মহাজন ছিলেন ওনার বাবা। মহাজনের ছেলে মহাজন আবু বকর সিদ্দিক তার সময় থেকে 12 ঘন্টা সময় তার দোকানের মধ্যে তিনি ব্যয় করেন, আর বাকি 12 ঘন্টা সময় ওনার সাংসারিক সময়ের জন্য ব্যয় করেন। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ঘোষণা করলেন, এখন থেকে 3 ঘন্টা সময় তুমি কালিমার জন্য, ইসলামের জন্য দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী 12 ঘন্টা সময়ের ভিতরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 ঘন্টা সময় কালিমার জন্য ব্যয় করেন। এবার তিনি যখন কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, ওনার কাছে কালিমার দাওয়াতটা এত মজা লাগে, এত মজা লাগে, তিনি যেই এখন 3 ঘন্টা সময় ইসলামের জন্য দেন, কিন্তু এখন দেখা যায় 3 ঘন্টা সময় নয়, ওনার কাছে মানুষের কাছে কালিমার দাওয়াত দিতে ওনার ভালো লাগে, ভালো লাগে। এবার ওনার সময় 3 ঘন্টা সময়ের ভিতর থেকে ইনি এবার 6 ঘন্টা সময় ইসলামের জন্য ব্যয় করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওনার সময় 12 ঘন্টা সময়, এই 12 ঘন্টা সময়ের ভিতর থেকে 6 ঘন্টা সময় ইসলামের জন্য কালিমার জন্য দেন। এবার দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত কালিমার দাওয়াত দেন তত ওনার কাছে মজা লাগে, মজা লাগে। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি বুঝে নামাজ পড়লে কত মজা, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ করে বলেন। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি নামাজের মজা বুঝে। যেই ব্যক্তি রমজানের রোজা রাখে ওই ব্যক্তি রমজানের রোজার ফজিলত বুঝে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হালাল পথে চলে হালাল খাবার কত বরকতময় এই ব্যক্তি বুঝে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে কালিমার দাওয়াত দেন, কিন্তু ওনার কাছে মজা লাগে, মজা লাগে। উনি কালিমার দাওয়াত দিতেই পছন্দ করছে। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 6 ঘন্টা সময় নয়, আবার ওনার পুরাটা সময় ইসলামের জন্য কালিমার জন্য ব্যয় করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন আবু বকর সিদ্দিক ওনার পুরা দোকানটাই বন্ধ করে দিলেন, দোকান খোলার সময় ওনার কাছে নাই। এবার সারা দিন তিনি কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। ওনার কাছে যেই মানুষগুলো মাল নেওয়ার জন্য আসতো, দোকানের মাল নেওয়ার জন্য যারা কাস্টমার আসতো, প্রত্যেকটা কাস্টমার ওই দোকানের মধ্যে এসে দেখে আবু বকর সিদ্দিক দোকান বন্ধ করে বসা, দোকান বন্ধ। এই হালতে বারবার আবু বকর সিদ্দিকরে তারা তালাশ করে, কিন্তু আবু বকর সিদ্দিকের দোকান বন্ধ পায়। মক্কা নগরীর বেঈমানগুলো বলা বলি শুরু করেছে, দেখো না আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করার পর, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক তার দোকান বন্ধ করে দিয়েছে। সারাদিন দোকান বন্ধ করার কারণে আবু বকর সিদ্দিক লসের মধ্যে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক তো ক্ষতির মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। সারাদিন এবার দোকান বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই দোকান বন্ধ হওয়ার কারণে যারা কাস্টমার একটু বিরক্ত হওয়ার কথা কিনা, এখন না বিরক্ত হওয়ার কথা নেই।
তো এক পর্যায়ে মক্কা নগরীর সমস্ত বেঈমানগুলো এই কথাগুলো বলতে শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এইভাবে মক্কা নগরীর বেঈমানগুলো বিভিন্ন কথা বলে আবু বকর সিদ্দিক কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, ওনার দোকান বন্ধ করে দিছে। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন সময় আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন হযরতে বেলালের উপরে বেঈমানগুলো এতই নির্যাতন নিপীড়ন শুরু করছে। বেঈমানগুলো হযরতে বেলালের উপরে আঘাত করে, আঘাতের সাথে সাথে বেলাল মালিকের নাম জপে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডাকতে বানায় বেলাল, বেঈমানগুলো তোমার উপরে নির্যাতন করে। ও বেলাল, তোমার উপরে বেঈমানগুলো এত নির্যাতন করে, আর নির্যাতনের সাথে সাথে তুমি বেলাল জোরে জোরে আহাদ বলো। তুমি জোরে জোরে আহাদ বলার কারণে বেঈমানরা বেশি বেশি তোমার উপরে আঘাত করে। ও বেলাল, তুমি কি জানো না তোমার আমার আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহকে জোরে ডাকলেও শোনে, এমন আল্লাহ যে আল্লাহকে আস্তে আস্তে মনে মনে যদি আমাদের আল্লাহকে ডাকা হয়, আমার আল্লাহ তোমার আমার ডাক নীরবে নীরবে ডাকলেও আমার আল্লাহ সেই ডাক শুনতে পাই, ঠিক কিনা? হযরতে আবু বকর ডাকতে বানায় বেলাল, এই মুহূর্তে আমি আবু বকর তোমাকে জানায়া দিলাম, আবু বকর শোনো, মক্কা নগরীর বেঈমানগুলো আমাদেরকে সহ্য করতে পারে না। বেঈমানগুলো আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে থাকে। এই জন্য আবু বকর তোমার উপরে যেই নির্যাতন করতেছে, আমি আবু বকর বেলাল তোমার উপরে যেই নির্যাতন করতেছে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আবু বকর তোমাকে জানায়া দিলাম বেলাল, এখন থেকে তুমি যখন বেঈমানগুলো যখন তোমাকে আঘাত করবে, তুমি জোরে জোরে আহাদ বলবা না। এই কথা বলে হযরতে আবু বকর চলে গেলেন। বিকাল বেলা যখন এই রাস্তা দিয়ে আবার আসলেন, এমন সময় তাকায়া দেখে হযরতে বেলালের উপরে বেঈমানগুলো এতই নির্যাতন নিপীড়ন শুরু করছে। হযরতে বেলালকে বেঈমানগুলো এত নির্যাতন, বেঈমানগুলো হযরতে বেলালের উপরে এত রক্তাক্ত করছে। শুধু তাই নয়, বেলালের জিহ্বাটা টান দিয়ে বাহির করে বেলালের জিহ্বার মধ্যে ফেরেক ঢুকায়া দিছে, নাউযুবিল্লাহ। হযরতে বেলাল এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলাম, আর ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমি আবু বকর তোমারে বারবার নিষেধ করলাম, বেঈমানগুলো যখন তোমার উপরে আঘাত করবে, তুমি বেলাল বেঈমানদের সামনে মালিকের নাম জোরে জোরে জপবা না, তুমি মালিকের নাম এত জোরে জোরে উচ্চারণ করবা না। এই কথা আমি তোমারে বললাম কেন, তুমি বেঈমানদের সামনে মালিকের নাম জোরে জোরে বলো। ও বেলাল, তুমি যদি আস্তে আস্তে বলতাম, বেঈমানগুলো তোমার উপরে নির্যাতন করতো না। হযরতে বেলাল ডাকতে মানে, আবু বকর শুনেন, আমি আবু বকর শুনেন, আমি বেলালকে যখন বেঈমানগুলো নির্যাতন নিপীড়ন করে গো আবু বকর, আমাকে তখন যখন বেঈমানগুলো আমার শরীরে আঘাত করে, তাদের আঘাতগুলো আমার শরীরের উপরে লাগে। কিন্তু আবু বকর আপনি জানেন না বেঈমানগুলো যত জোরে জোরে আমার আঘাত করে, আমি বেলাল যখন জোরে জোরে আমার মালিকের নাম উচ্চারণ করি গো, আমার মালিকের নামটা এত মধুর মধুর লাগে। বেঈমানগুলো যে আমি বেলালের উপরে নির্যাতন করে, আমার মালিকের নাম জোরে জোরে ডাকার কারণে আমি বেলাল বেঈমানদের আঘাতগুলো টের পাই নাই। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে ইমানের আওয়াজ দেব আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আবু বকরকে ডাক দেবেন, আবু বকর, বেঈমানগুলো আমার উপরে যখন নির্যাতন করে গো, আমি বেলাল সহ্য করতে পারি না। তখনই আমার মালিকের নাম যখন জপি আমার এত মজা লাগে, এত মজা লাগে গো, এই জন্য আমি টের পাই নাই। এই কথা বলার পরে হযরতে আবু বকর বেলালের মালিক উমাইয়ার কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক উমাইয়ার ডাক দিয়ে বলেন, ও উমাইয়া, বেলালকে তুমি এমনভাবে কেন নির্যাতন করলাম? বেঈমান উমাইয়া আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো, বেলাল হলো আমার টাকার কিনা গোলাম। আমার গোলামরে আমি একেবারেই শেষ করে দিব নাকি শেষ করে দিব? এতে তোমার তো এখানে দরদ দেখানোর কোনো প্রয়োজন নাই। ও বেলাল, তোমার যদি এত মহব্বত লাগে বেলালের জন্য, আবু বকর তুমি বেলাল রে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যাও না, আজাদ করে নাও, আজাদ করে নাও। এই কথা যেই মাত্র বললাম, আবু বকর সিদ্দিক কিন্তু মক্কা নগরীর একজন বড় ব্যবসায়িক ছিলেন। ব্যবসায়িকের ছেলে ব্যবসায়িক, এবার কিন্তু 12 ঘন্টা সময় দোকানদারি করতেন, কিন্তু 12 ঘন্টা সময় দোকান বন্ধ রাখছে। এবার ওই যে বেলালের উপরে নির্যাতন করছে, শুধু বেলালকে নয়, যত মুসলমান হয়েছিল তাদেরকে বেঈমানগুলো সারাদিন কাজ করাইয়া বিকালবেলা তাদের পাওনা দিত না। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে তারা চলে আসতো। আবু বকর সিদ্দিক মুসলমানদের জন্য এমন সময় হযরতে আবু বকরের যত সম্পদ ছিল, দোকানটা ছিল, মুহূর্তের জন্য দেরি করে নাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক এই দোকান বন্ধ করে, এই দোকান বিক্রি করে যা টাকা পয়সা পাইছিল সব টাকা পয়সা ইসলামের জন্য ব্যয় করে হযরতে বেলালকে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, হযরতে আবু বকর উনার দোকানটা বন্ধ ছিল 12 ঘন্টা, এবার ইসলামিক ধর্ম গ্রহণ করার কারণে উনার দোকান তো শেষ, দোকানও বিক্রি করে দিল। বলেন তো দেখি, ইসলামের জন্যই কিছু করতে যাইয়া আবু বকর সিদ্দিক সাময়িক সময়ের জন্য উনি ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? দোকান সারাদিন বন্ধ ছিল, আবার এক পর্যায়ে দোকান বন্ধ করে বিক্রিও করে দিছে। বলেন তো দেখি, এর দ্বারা প্রমাণ হয় আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানটা যখন বন্ধ করে দিলেন, দোকানটা যখন বিক্রি করে দিলাম, বেঈমানগুলো আবার বলা বলি শুরু করে দিচ্ছে, আবু বকর, মক্কা নগরীর বাজারের মধ্যে তোমার বাবা ছিল সবচেয়ে বড় ব্যবসায়িক, কিন্তু তুমি মক্কা নগরীর দোকানটা বন্ধ রাখছো। শুধু তাই নয়, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে, মুহাম্মদের কথা শুনে তোমার দোকানটাও তুমি বিক্রি করে দিলাম। শুধু তাই নয়, তুমি এমন একটা দল গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুহাম্মদ নবীর কথা মানার কারণে তুমিও ক্ষতির মধ্যে পড়ে গেল, লসের মধ্যে পড়ে গেলাম। আবু বকর সিদ্দিক সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গ যারা, সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। মক্কা নগরীর বেঈমানগুলো আবু বকরকে এখন বলতে শুরু করেছে, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, তোমার মুহাম্মদ সহ তোমার দলবল তারা সবাই ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। আরে ভাই, হযরতে আবু বকর বেঈমানগুলো যখন এই কথা বলতে শুরু করছে, হযরতে আবু বকর মনে এত কষ্ট লাগছে, এত ব্যথা লাগছে। আবু বকর বেঈমানগুলো বলতেছে, ও আবু বকর, তুমি এবং মুহাম্মদ সহ তোমরা ক্ষতির মধ্যে পড়ে গেছো। এই কথা যে বলছে, আবু বকর সিদ্দিকের মনের মধ্যে ব্যথা লাগছে। আবু বকর সিদ্দিক এই ব্যথা লইয়া নবীর দরবারে আগমন করছে। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার চোখে মুখে পানি কেন?
ও আবু বকর তোমার মনটা কি খারাপ নাকি? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। আল্লাহর নবীর ডাক দেবেন, নবী গো আমি জানতে চাই গো, ও নবী বেঈমানগুলো আমাকে বলছে আমি এবং আপনি নবী দল যারা গ্রহণ করছে সবাই নাকি ক্ষতিগ্রস্ত, আমরা নাকি মুহাম্মদের দল গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরা নাকি বিফল হয়ে গেলাম। নবী গো বেঈমানগুলো বারবার মক্কা নগরীর সমস্ত বেঈমানগুলো এই কথাই বলতেছে আমরা আপনি নবী সহ আমরা যারা মুসলমান হইলাম আমরা নাকি ক্ষতির মধ্যে পড়ে গেলাম। নবী গো আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত নাকি? আল্লাহর নবীর কাছে যখন এই কথাটা বললেন, নবী একটা আবু বকর সিদ্দিককে একটা সান্ত্বনা দিবে এমন একটা বাপ, এমন সময় নবী সান্ত্বনা দিবেন, এমন সময় নবী তাকায়া দেখে জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, জিবরাইল আমার বন্ধু আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবি। আমার আবু বকর কষ্ট পাইছে, মনে ব্যথা পাইছে, আমি মালিক তো বরদাস্ত করতে পারি না। বেঈমানগুলো আবু বকরকে কষ্ট দিছে, আবার নবীর নিয়েও কষ্ট দিছে। ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে গিয়ে বলবা বন্ধু আপনি সান্ত্বনা দিতে হবে না, আমার আল্লাহ আপনি এবং আবু বকর সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীর দরবারে জিবরাইল সূরাতুল আসর নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জবাব দেওয়ার জন্য সূরাতুল আসর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের সম্মুখে বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাবিব এই মুহূর্তে আমি আল্লাহ আবু বকর সহ সবাইকে আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলাম গো নবী, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ এই মুহূর্তে জানায়া দিলাম, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরাতুল আসর নাজিল করে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ নসিহত করলেন। আল্লাহ জানায়া দিছেন, ওয়াল আস আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাবিব গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন গো আমি আল্লাহ সূরাতুল আসরের কসম খাইলাম। সূরাতুল আসর এমন একটি কসম খাইলেন, আল্লাহ হায়াতের কসম খাইলেন, আল্লাহ জিন্দিগির কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ এবার সূরাতুল আসর নাজিল করে আল্লাহ জানায়া দিচ্ছেন, হাবিব সমস্ত মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এতটুকু এইভাবে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে বলে আল্লাহ জানায়া দেন, ইন্নাল ইনসান আল ইনসান এই শব্দ ব্যবহার করেন আল্লাহ বুঝাইতে চান, শোনম আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ শামিল করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাবিব এতটুকু সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি আল্লাহ বয়ান করলাম গো। এরপরে আমার আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিলেন,
আল্লাহ এবার বুঝাইতে চান হাবিব বেঈমানগুলো এই কথাগুলো বলছে যে আমরা ক্ষতিগ্রস্ত নবী গো, আমি আল্লাহর বাসাও এখন পর্যন্ত আমি আল্লাহ জানায়া দিলাম মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বিফলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বাক নাজিল করে আমার আল্লাহ নবীরে জানায়া দিছেন, নবী গো আমি আল্লাহ দ্বিতীয় বাকে আপনাকে জানায়া দিলাম 4 গুণে গুণান্বিত যারা হবে, 4টা গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা হলো সফল। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ভাগে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন মুসলমানদের ব্যাপারেও যারা আল্লাহর এই 4 গুণে গুণান্বিত হবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন নবী গো আমি আল্লাহ জানায়া দিলাম ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নন। যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তাদের বয়ান করতেছে, আর যারা ক্ষতিগ্রস্ত না তাদের ব্যাপারে আল্লাহ জানায়া দিয়েছেন 4 গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার গুণ হবে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, নবী গো তারা ক্ষতিগ্রস্ত নাম, তারা বিফল নাম। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিককে আল্লাহ বুঝাইয়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা কি আনে, ঈমান আনে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা ঈমান আনছি আল্লাহর ভাষায় অনুযায়ী আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাহলে বোঝা গেছে ঈমান আনতে হয়। ঠিক কিনা বলেন? বাপ দাদার সূত্রে আপনি মুসলমান, কিন্তু আপনি বাপ দাদার সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি আল্লাহকে মানেন না, কোরআন মানেন না, রসুল মানেন না, আল্লাহর আইন মানেন না, তাহলে আপনি মুসলমান হওয়ার পরেও আপনি বিফল। বিফল। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, নবী গো তারা বিফল নয়। 1 নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে। তাহলে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, কারণ হলো ঈমান মুসলমান হইছো ঠিকই, কিন্তু তুমি কালিমা বিশ্বাস করো না, আল্লাহকে বিশ্বাস করো না, রসুল বিশ্বাস করো না, ফেরেশতা বিশ্বাস করো না, তাহলে তুমি বিফল। এই জন্য আল্লাহ বলেন নবী গো গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যারা দুনিয়ার জমিনে আমি মালিকের প্রতি ঈমান আনবে তারাই সফল হবে। এই জন্য আল্লাহ বলেন কেমন ভাবে ঈমান আনবা, কেমন ভাবে ঈমান আনবা। আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার আল্লাহ জানায়া দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ তোমরা তখনই ঈমানদার হইবা, তোমরা তখনই সফলকাম হইবা যখন তোমরা আমি আল্লাহকে মানবা। আল্লাহকে মানার পরে আল্লাহকে মানব, বিশ্বাস করব। ঈমানটা এমন একটা বিষয়, অদৃশ্যের উপরে কিছু বিষয়ের উপরে ঈমান আনার নাম, বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ বলেন তারা সফল হবে 1 নাম্বার যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানবে। ওয়া মালাইকাতিহি, দুনিয়ার জমিনে যত ফেরেশতা আছে ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম সমস্ত নবীগণের উপরে বিশ্বাস রাখবে, ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমি আল্লাহ শেষ করে দিব। আমি আল্লাহ জানায়া দিলাম
দিলাম পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিন থেকে তোমাকে যখন শেষ করে দেওয়া হবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ তোমাদের জন্য পরকাল নামক একটা জগৎ রাখলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস রাখা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তকদিরের ভালো মন্দ সব কিছু আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে জানায় দিয়েছেন, হাবিব আমি আল্লাহ জানায় দিলাম, হাবিব দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝায়া দিন যে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ যখন আপনাকে মৃত্যু নামক জীবন দিয়ে দিব, মৃত্যু যখন দিয়ে দিব, আমি আল্লাহ পুনরায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবাইরে জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইরে আবার জীবিত করবেন। কারণ দুনিয়ার জমিনে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেঈমান যত মুসলমান সহ সবাই একমত যে মরণ লাগবে, মরণের প্রতি সবাই একমত, ঠিক কিনা বলেন? বেঈমানরাও মরণকে বিশ্বাস করে, বেঈমানগুলো জানে যে মরণ লাগবেই, কিন্তু বেঈমানরা পরকালকে বিশ্বাস করে না, মরণের পরে পুনরায় জীবিত করবে এটা বিশ্বাস করে না। এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ এই বিষয়গুলো তোমাদের সামনে রেখে দিলাম। আল্লাহকে মানতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে, রসুলগণ কিতাব দেওয়া হয়েছে কিতাবের উপরে বিশ্বাস রাখা, পরকালের উপরে বিশ্বাস রাখা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এইগুলোর উপরে বিশ্বাস রাখা, মরণের পরে আমার আল্লাহ পুনরায় জীবিত করবে, এইগুলোর উপরে বিশ্বাস যদি রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম তুমি সফল ব্যক্তি, তুমি বিফল না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর প্রতি যেই মানুষটা ঈমান নিয়ে আসবে, যারা দুনিয়ার জমিনে মালিকরে মানবে, মালিকের প্রতি ঈমান আনবে, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইবে, আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা হবে গো, যারা ঈমান আনবে, ঈমানটা আনার পরে দুনিয়ার জমিনে ঈমান বিক্রি করবে না, ঈমান ধ্বংস করবে না। কারণ আমরা অনেকে আছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমরা মুহূর্তের জন্য শিরক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের উদ্দেশ্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ যারা দুনিয়ার জমিনে শিরক গুনাহ করবে আর যারা হিংসা করবে, এই দুই দল ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করব না। এক নাম্বার, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কাউকে শিরিক করে ফেলে, আল্লাহর সাথে কাউকে শরিক করে ফেলে, তাদেরকে আল্লাহ কোনো দিন মাফ করবে না। এই জন্য যারা দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাইয়া, ফিরের কাছে যাইয়া, মাজারে বিভিন্ন ফিরের দরবারে গিয়ে সেজদা যারা দেয়, তারা কোনো দিন জান্নাতে যাইতে পারে না, ঠিক না? যারা শিরিক গুনাহ করে, যারা বাবার পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহর কসম, ওই ব্যক্তি যখন মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার দরবারে গিয়ে যখন সেজদায় পড়ে বাবার পায়ে, সাথে সাথেই মুসলমানটা ঈমানটা সাথে সাথে চলে যায়, বেঈমান হয়ে যায়, ঠিক কিনা করে বলেন? এজন্য মাজারের মধ্যে গিয়ে যারা সেজদা দেয়, ডাইরেক্ট তার ঈমানটা সাথে সাথে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তারা সফল ব্যক্তি যারা ঈমান ক্ষয় করে না, ঈমান মানুষের কাছে বিক্রি করে না। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। যারা মাজারে গিয়ে সেজদা দিল,
যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাইল, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন আমি আল্লাহ এই দলটাকে মাফ করব না। আল্লাহ নিজেও মাফ করবে না, রাসূলও তাদের জন্য সুপারিশ করবে না। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমি আল্লাহ এই দলটাকে মাফ করব না। কেমন ভাবে? আমার আল্লাহ নবীনে জানায়া দিয়েছেন নবী গো, আদম থেকে লইয়া যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে হাজির হবে। সমস্ত মানুষগুলো সেই দিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের নবী সেই দিন সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করবে। মালিকের দরবারে যখন কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব, আমি আল্লাহ আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। ও নবী, আপনি আজকেও কান্না করবেন, আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারি না। নবীকে আল্লাহ তখনই সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা করবেন হাবিব, এই মুহূর্তে আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার জন্য একটা সম্মানিত চেয়ার রেখে দিলাম। আল্লাহ তখন সমস্ত নবীদেরকে আল্লাহ এই নিয়ামত দিবে না, শুধু একমাত্র আমাদের নবীকে আল্লাহ এমন সম্মান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাকামে মাহমুদ নামক একটা চেয়ার আমার নবীর আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব, এই মাকামে মাহমুদ আপনারে দিলাম গো। নবী গো, মাথা উঠান, আপনি মাকামে মাহমুদ নামক চেয়ারে বসে পড়েন। নবী আমার সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ এই মুহূর্তে আমি মাকামে মাহমুদ চেয়ারে বসতে পারি না। কেন গো নবী? আমার উম্মত জাহান্নামে আছে, আমার উম্মতকে যদি মাফ না করা হয় আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সমস্ত উম্মতগুলো জাহান্নামে আছে, এই জাহান্নামী যত উম্মত আছে সমস্ত উম্মতকে আজকে মাফ না করলে আমি রাসূল খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা শোনো, 3 ভাগের 1 ভাগ জাহান্নামীকে আল্লাহ বিনা শর্তে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, মালিক আমার সব উম্মত চাই, সব উম্মতরে জান্নাতে বানায়া দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে আমার আল্লাহ তখন হাবিবরে খুশি করার জন্য 2য় ভাগ জাহান্নামীকেও তুলে দিবেন। নবী বলবেন, না না, আমার সব উম্মতরে আপনি জান্নাতি বানায়া দিতে হবে। আল্লাহ তখন ওয়াদা করেছিল, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ নবীরে খুশি করব, আল্লাহ ওয়াদা দিছিল। এই জন্য নবীরে খুশি করার জন্য সমস্ত উম্মতদেরকে আমার নবীর কথা শুনে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। নবী আবার খুশি হইবেন, খুশি হইয়া নবী মাকামে মাহমুদে উঠবেন। মাকামে মাহমুদে যখন নবী দাঁড়াইবে তখন একদল জাহান্নামী নবীকে দেখতে পাইবেন, নবীও তাদেরকে দেখতে পাইবেন। নবী তখন ওই বেঈমান ওই মানুষগুলো জাহান্নামীরা নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনি কি আমাদেরকে ভুলে গেলেন নাকি? আজকে কি আপনি আমাদের জন্য সুপারিশ করবেন না? ওই জাহান্নামীরা এমন ভাবে নবীর জন্য কান্না করবে, নবী কেন সুপারিশ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মানুষদের কান্না শোনার পরে নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার দরখাস্ত করবে, আল্লাহ এই যে লোকগুলো দেখা যায় তারা জাহান্নামের মধ্যে আছে। নবী বলবেন, মালিক আপনি তো বলছেন আমার সব উম্মতরে মাফ করে জান্নাতি বানায় দিয়েছেন,
তারা দিয়ে রয়ে গেল, তারা জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীর সামনে একটা পর্দা ফলাইয়া দিবে। এবার নবী তাদেরকেও দেখবে না, আল্লাহ তাআলা তাদেরকেও নবীর সামনে আর দেখাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এতক্ষণ আমার উম্মতগুলোর কান্নাকাটি শুনতে পাইছিলাম, তাদেরকে আমি দেখতে পাইছিলাম, এখন দিয়ে আর আমি তাদেরকে দেখতে পাই না, তাদের কান্নাও শুনি না, তাদের খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতি বানাইব না গো। নবী গো, জানেন না তারা এমন দল, যেই দলটা দুনিয়ার জমিন আমি মানিকের সাথে শিরিক গুনাহ করছে। নবী, আপনি জানেন না, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনি যেই ধর্মটা রেখে আসছিলেন, আপনি যেই কোরআনটা রেখে আসছিলেন, তারা এই কোরআন আইন অনুযায়ী চলে না, মন গড়া তারা চলছে, তারা শিরিক গুনাহ করছে, বাবার পায়ে সেজদা দিয়ে পড়ছে, বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন জিনিস বাচ্চা চাইছে। এই জন্য আজকে দুনিয়ার জমিন থেকে তারা ইমান হারা হয়ে আসছে। ইমান হারা হয়ে আসার কারণে আমি আল্লাহ আজকে নবী আপনার কথাও আমি শুনতে পারলাম না। এই জন্য তাদের জন্য আমার কোনো মাফের ঘোষণা হবে না। নবী, তাদের ব্যাপারে আপনিও সুপারিশ করবেন না। আল্লাহর নবীকে যখন বলবেন, আল্লাহ বলবেন আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, নবী তখন রাগ হয়ে যাবে। আল্লাহর নবী সেই দিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহর নবীও বলবেন, মানি তাই যদি হয়ে থাকে, আমি নবীও ঘোষণা করে দিলাম, এদের মতো উম্মতের আমার কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরিক গুনাহ করে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ নিজেও মাফ করবেন না, নবীও তাদের জন্য সুপারিশ করবেন না, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা সফল, কিন্তু ঈমান আনার পরে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহর নাফরমানি যারা করলো, তারা বিফল। বিফল, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন। আরেক দল মানুষ কারা, এটার ভিতরে একটু টাচ দেওয়া যায়। যারা হিংসা করে, হিংসা ব্যক্তি যারা, এরা যারা হিংসার মধ্যে আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে না। হিংসাটা এমন ব্যক্তি যারা হিংসা করেন। আমাদের মাঝে হিংসা আসেনি, যেরকম নাম হিংসা মানুষকে কেমনভাবে ধ্বংস করে একটু ধারণা নেবেন। এক নাম্বার, যাদের ভিতরে হিংসা আছে, হিংসা সর্বপ্রথম মানুষের দিনকে নষ্ট করে দেয়। হিংসা যারা করে, এক নাম্বার তাদের দিন, তাদের ধর্মটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর, যারা হিংসা করে, নবী বলেন হিংসার কারণে তাদের যত নেক আমল ছিল, সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। তিন নাম্বার, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। এবার আপনি আমার ভিতরে যদি হিংসা থাকে, তাহলে হিংসা থাকার কারণে ঈমান থাকবে না। আর ঈমান থাকলে আপনার ভিতরে হিংসা থাকতে পারে না। তাহলে আপনি এখনই বুঝে ফেললেন যে আপনি কোন দলের মধ্যে আছেন। এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, পৃথিবীর মানুষরা, এক নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, তারা বিফল নয়, তারা দুনিয়ার জমিনে সফল। তারপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় নম্বর গুণ হলো ঈমান আনার পরে নেক আমল করবে, দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো রমজানের রোজা রাখা, আমার আল্লাহ আইন করে দিলেন।
হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর নবীর আইন মোতাবেক চলা, যারা দুনিয়ার জমিনে ঈমান আনার পরে যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে তারা বিফল নয়, তারা সফল। এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা দুনিয়ার জমিনে সত্য কথা বলবে, মানুষকে সত্যের দিকে ডাকবে, আমি আল্লাহ জানায়া দিলাম তারা বিফল নয়, তারা সফল। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, আমাদেরকে আল্লাহ তাআলার দিকে মানুষকে ধৈর্যের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ জানায়া দিলাম গো নবী, আমি কসম খাইলাম ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ হায়াতের কসম খাইলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগির কসম খাইলাম, আমি আল্লাহ এই মুহূর্তে জানায়া দিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা এক নাম্বার দুনিয়ার জমিনে মালিকের প্রতি ঈমান আনবে। ঈমান আনার পরে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে নেক আমল করবে, যারা দুনিয়ার জমিনে নেক আমল করার পাশাপাশি সত্যর কথা বলবে, মানুষকে সত্যের দিকে ডাকবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলেন যারা ধৈর্যশীলদের মধ্যে থাকবে, মানুষদেরকে সবরের দিকে ডাকবে। এই চারটা গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন হাবিব আবু বকর সহ আপনার সমস্ত সাহাবাই কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই সূরার মাধ্যমে বুঝে ফেলবে কোন মানুষ জান্নাতি আর কোন মানুষ জাহান্নামী। তাহলে বেলন্তে দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে বেঈমানগুলো বলছে, আবু বকর এবং নবী এবং নবীর দল তারা বিফল। এবার আল্লাহ নিজেই বলছেন নবী না না, আবু বকর বিফল নয়, আবু বকর সফল। আপনি নবীর দল যারা করবে তারা সফল, আর যারা বেঈমানগুলো যারা দুনিয়ার জমিন আবু জাহেল উতবা সাইবাদের দলের অন্তর্ভুক্ত, যারা ঈমান আনে নাই, মক্কা নগরীর যত ব্যবসায়িক আছে তাদেরকেও জানায়া দেন, ও ব্যবসায়িক ভাইয়ারা, যদিও আপনি কাফের মধ্য থেকে অনেক ব্যবসায়িক আছে তাদের ভালো আচরণ আছে কিনা, অনেক কাফের বেঈমান আছে যাদের আচরণ অনেক ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন বেঈমানদের মধ্যে ভালো আচরণ হলেও ওই ব্যক্তি বিফল, কারণ তার মধ্যে চারটা গুণ নাই। এক নাম্বার গুণ আল্লাহকে মানেন নাই, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে বেঈমানরা বিফল। আর আবু বকর সিদ্দিক নবীকে মানছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আবু বকর সিদ্দিক সফল, বেলাল সফল। আবু বকর সিদ্দিক জান্নাতি ওয়ালাদের সর্বপ্রথম পুরুষদের মধ্য থেকে নবীদের পরে আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা থেকে আবু বকর সিদ্দিকরে ডাকা হবে, আবু বকর আপনি জান্নাতের ভিতরে ঢুকেন, আমার দরজা দিয়ে ঢোকেন। 8টা দরজা থেকে আবু বকর সিদ্দিককে ডাকা হবে। কেন? আবু বকর দুনিয়ার জমিনে সামরিক সময়ের জন্য যদিও দোকানদারি বন্ধ করছে, দোকান বিক্রি করে দিছে, সামরিক সময়ের জন্য একটু লসের মধ্যে পড়ছে, কিন্তু আবু বকর সিদ্দিক পরকালের দিকে সর্বদিক দিয়ে তিনি আগায় আছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন জান্নাতি হয়ে গেছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাহলে 1 নাম্বার গুণ থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কি হবে না? তুই এখন না মাজারে সেজদা দেওয়া যাবে না, বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। হ্যাঁ, উসিলা করতে পারেন, তবে আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ বলেন তারা বিফল নয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, সত্যর পথে ডাকবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সফল। আর এই গুণে গুণান্বিত যারা নয় তারা বিফল। তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে এবার আমরা চিন্তা করতে পারি যে আমরা কি বিফলের দিকে আছি নাকি সফলের দিকে আছি, ঠিক কিনা বলেন?
আপনি যদি ঈমান টানার পরে আপনি তো মুসলমান হওয়ার পরে যদি আপনি নেক আমলগুলো করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ যাকাতগুলো প্রদান করেন, তাহলে আপনি যদি হক কথা বলেন, সত্যের উপরে থাকেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকেন, তাহলে আপনি সফল আল্লাহর কথা অনুযায়ী, ঠিক কিনা বলেন? আর এই 4 গুণের গুণান্বিত যদি আপনি না হন, তাহলে আপনি বিফল। তাহলে আমরা কারা বিফল আর কারা সফল, আমরা এই মুহূর্তে একটু বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সফলের দিকে তাকার তৌফিক দান করুন, জান্নাতিওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমিন। জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা।